নমস্কার বন্ধুরা, আজকে আমি চলে এলাম বুদ্ধগয়ার সাইট সিন নিয়ে। তোমাদেরকে আজকে বুদ্ধগয়ার সাইট সিনগুলো ঘুরে দেখাবো। আমরা এখন গয়াতে স্টেশনে নামলাম, নেমে একটা ছোট গাড়ি নিলাম, নিয়ে আমরা এখন যাবো বুদ্ধগয়া। একটু সাইট সিন করে আবার চলে আসবো। এই ফল্গু নদীর একটি কাহিনী আছে। অনেক দিন আগে যখন ভগবান রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসে ছিলেন, তখন তাদের বাবা রাজা দশরথের মৃত্যু হয়। রাম আর লক্ষ্মণ শ্রাদ্ধের জিনিস জোগাড় করতে গিয়েছিলেন, কিন্তু কোনো কারণে দেরি হয়ে যায়। একদিকে সীতা দেবী দেখলেন যে শ্রাদ্ধের সময় হয়ে যাচ্ছে, তখন তিনি ফল্গু নদীর বালু দিয়ে পিণ্ড তৈরি করলেন আর নিজের শ্বশুর মশাইয়ের শ্রাদ্ধ করলেন। ফল্গু নদী, তুলসী গাছ আর গাই, অক্ষয় বট আর এক ব্রাহ্মণ ছিলেন সেই শ্রাদ্ধের সাক্ষী। যখন রাম আর লক্ষ্মণ ফিরে এলেন, তখন সীতা দেবী তাদের সব কথা জানালেন, কিন্তু ফল্গু নদী মিথ্যে কথা বলল যে সে কিছুই দেখেনি। এতে সীতা দেবী রেগে গিয়ে ফল্গু নদীকে শাপ দিলেন এবং সেই শাপের জলের ধারা শুকিয়ে যায় আর সে মাটির নিচে বসে যায়। সেই থেকেই ফল্গু নদী মাটির নিচে বয়ে যায়, কিন্তু তার নিজের কোনো পিতৃপুরুষের আত্মার শান্তির জন্য পিণ্ডদান করা হয়। মনে হয় এই নদীর তীরেই পিণ্ডদান করলে পূর্বপুরুষের মুক্তি মেলে। এটা মেটা বুদ্ধরাম মন্দির। এটি পুরো থাইল্যান্ডের মন্দিরের মতন দেখতে। এটি দুর্ভাগ্যবশত রবিবার থাকায় আমরা ভেতরে ঢুকতে পারিনি, তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম। আমরা রাস্তায় যেতে যেতে একটি মেডিটেশন সেন্টারও দেখতে পেলাম। এখানটাতে ধ্যান শেখানো হয়। তারপর আমরা চলে এলাম এই 80 ফুটের বুদ্ধ মূর্তিটি দেখতে। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান। এছাড়াও পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। এই মূর্তিটি বেলে পাথর ও গ্রানাইট দিয়ে তৈরি। এই মূর্তিটির ভেতরে একটি সর্পিল সিঁড়ি আছে, যা বুকের ওপর পর্যন্ত যায়। এছাড়াও বুদ্ধের প্রধান 10 জন শিষ্যের ছোট ছোট মূর্তিও রয়েছে তার চারপাশে। এই স্তম্ভগুলো দেখে আমার ভীষণই ভালো লাগলো, যা সত্যি মুগ্ধ করার মতন। ওর জন্য বুদ্ধগয়াতে আসলে খুবই ভালো লাগে দেখতে। এরপর আমরা রাস্তার ধারে আবার একটি দেখতে পেলাম বুদ্ধিস্ট কালচারাল ইনস্টিটিউট, যদিও এটি এখনো উদ্বোধন করা হয়নি। তারপর আমরা চলে গেলাম ওয়াট থাই টেম্পেলে। এটি একটি থাই টেম্পেলের অনুকরণ। মন্দিরটি খুবই সুন্দর। ভেতরে রিপেয়ারের কাজ চলছিল, তাই চারদিকে বন্ধ ছিল প্রায়। তারপর আমরা চলে গেলাম রয়্যাল ভুটানিজ মনেস্ট্রিতে। এটি দেখতে খুবই সুন্দর। এর পাশেই ছিল চাইনিজ টেম্পল। মন্দিরগুলো খুবই সুসজ্জিত ও ওয়েল মেনটেন। বুদ্ধিস্ট ধর্মকে কাছ থেকে জানতে হলে বুদ্ধগয়াতে অবশ্যই আসা দরকার। তাহলে আরও খুব সুন্দর করে এই ধর্মাবলম্বী মানুষদেরকে বা এই মন্দিরের দ্বারা সমস্ত কিছুই তোমরা জানতে পারবে।
এরপর আমরা চলে গেলাম মহাবোধির মন্দিরে। এই মন্দিরটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। এখানে বুদ্ধের জীবন অনেক গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী রয়েছে, যেমন তার জ্ঞান লাভ। এই মন্দিরের মূল কাঠামোটি একটি বিশাল পিরামিডের মতন, যা অনেক স্তর এবং কারুকার্য দিয়ে সুসজ্জিত। মন্দিরের ভেতরে বুদ্ধের একটি বিশাল মূর্তি রয়েছে, যা দর্শকদের মুগ্ধ করে তোলে। আমার বুদ্ধগয়া ঘুরে খুবই ভালো লাগলো। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করে দিও।